আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমি আপনাদেরকে গরুর মাংসের কালাভুনা করে দেখাবো। তো কালাভুনা করার জন্য সর্বপ্রথম আমি যে কাজটি করছি, আমি আমার রাইস কুকারে কালাভুনাটা রান্না করব। তাই রাইস কুকারের এই প্যানটিতে মাংসটা আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। অনেক আপুরা প্রশ্ন করতে পারেন যে আগেই মাংস ধুয়ে তারপরে কেন প্যানে দেওয়া হলো। আসলে আমি এটাতে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে তারপর রান্না করব। রাইস কুকারে কিভাবে মাংস রান্না করে সেটা দেখার জন্য আমার সাথে থাকুন। আর এখন আমি পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো লবণ একে একে সব মশলা এতে অ্যাড করে নেব। তো যাই হোক, আপুদেরকে বলবো আমার পাশে থাকুন, আমাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। মাংসের কালাভুনার এরকম কালচে রং আর স্বাদের ভিন্নতার অবশ্যই কোনো কারণ আছে। সেই কারণটা হলো মাংসটা অনেকক্ষণ ধৈর্য ধরে রান্না করতে হয়, যতক্ষণ না পর্যন্ত মাংসের উপরে তেল ভেসে উঠছে। তো আমি এই জন্য একটা সিক্রেট আছে, যেটা হলো নর্মাল একদম, সেটা হলো আমি রাঁধুনি কালাভুনার মশলা নিয়েছি। আর মশলাটার মধ্যে 2টা প্যাকেট থাকে। বড় প্যাকেটের যে মশলাটা আছে সবটাই আমি এই মাংসে ঢেলে দিচ্ছি। এখানে আমি 2 চা চামচ আদা পেস্ট এবং 2 চা চামচ রসুন পেস্ট আগে থেকেই দিয়েছিলাম। আর এতে আমি এলাচ, দারচিনি, তেজপাতাও অ্যাড করে দিয়েছি। এই মশলাটা মাংসের স্বাদ বাড়াতে আসলেই অতুলনীয়। আর সেজন্য আমি আসলে এই মশলাটাকেই চুজ করেছি। যাই হোক, মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আর কথা না বাড়িয়ে রান্না শুরু করি। দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। কালাভুনা তৈরিতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, কারণ সরিষার তেল ছাড়া আসলে হবে না। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। তো এখানে আমি টমেটো কেচাপও দিয়ে দিয়েছি। এখন আমার মাখানোর পালা। আমি আমার হাত দিয়ে সুন্দর করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত পুরোটা মশলা মাংসে না মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো অবশ্যই টমেটো সস কিন্তু দিতেই হবে। যাই হোক, এখন আমি আমার রাইস কুকারের সুইচটা অন করে দিলাম। আর এই যে মাংসটা কীরকম হচ্ছে ঢেকে দিলাম। এই যে দেখুন, মাংস থেকে নিজে নিজে কিন্তু এরকম পানি বের হয়েছে। আমি 10 মিনিট পর এটা খুললাম, খুলে দেখলাম আমি কিন্তু অল্প পানিও অ্যাড করিনি। যাই হোক, আবার কিছুক্ষণের জন্য এটা আমি রেস্টে রেখে দিলাম। 30 মিনিট পর আমি আবার আসলাম, মাংসটা দেখলাম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলটা শুকানোর পালা। মাংসের ঝোল শুকিয়ে এলে এতে আমি কিউব করে রাখা পেঁয়াজ কুচি এবং টমেটো সস দিয়ে দিয়েছি। দেখুন মাংসটা কতটা সুন্দর হয়েছে, এই যে একদম কালো কালো হয়ে এসেছে। তো বুঝতেই পারছেন, এটা আরেকটু শুকাবো আমি। এখন আমার রান্না প্রায় শেষ। এতে আমি ছোট প্যাকেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। এই দেখুন রান্নার পর আমার মাংসটা কেমন হয়েছে, অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য।